আমরা এখন যাচ্ছি কোথায়? গুলমার্গে যাচ্ছি। ডেনমার্ক থেকে বেরিয়ে দেখো আমরা বুট নিয়ে নিয়েছি, বলে দাও। বুটও নিয়ে নিয়েছি আমরা ডেনমার্ক। শুধু আমরা জ্যাকেট নিয়ে নিই, বিকজ আমাদের এ তো মোটা মোটা লাগছে সব, দেখছি মোটা তো এখন লাগবে। বাবাই 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 বাবাই, এ বাবাই, কাম হিয়ার। দেখিস পুরোটা তোমাদের অনু দেখো এখানটায় দাঁড়া, এখানটায় চলো যা। ভাবি আমরা যখন গিয়েছিলাম প্রচুর লাইন ছিল, দেখো আমরা বসে রয়েছি এখানে। অনলাইনে টিকিট আছে কিন্তু তবুও প্রচুর লাইন দিয়েই তোমাকে ঢুকতে হবে। আমরা প্রায় মোটামুটি 2-2.5 ঘন্টার মতন লাইনেই দাঁড়িয়েছিলাম, দেখতেই পাচ্ছ। আর কিন্তু এক্সপিরিয়েন্সটা খুব ভালো, বাট অনেকক্ষণ তোমাদের ধৈর্য ধরে লাইনে কিন্তু দাঁড়াতে হবে। তো দেখো আমরা বসে সব আড্ডা দিচ্ছিলাম। ভাবি ক্যামেরা দেখো, টাকা ইয়ে দেখো, কিন্তু পুরো চার্জ। এই তুমি আমার তুলবা মিষ্টি। হ্যালো, আস্তে আস্তে যা, আস্তে আস্তে। এই ওমা তো উঠলি কেন তাহলে? গন্ডোলাতে এভাবেই যাবে। অফ করবো কি করে, এগুলো বলবো কি করে? যেতেই হবে এইভাবে, কিছু করার নেই তো। আস্তে আস্তে যায় না। তুই কথা বল, গান কর, গান কর, গান কর। জয় মা, জয় মা, জয় মা, জয় মা।
তো শুনতেই পেলে যে আমি কতটা ভয় পেয়ে গেছিলাম, যেহেতু এটা আমার ফার্স্ট টাইম, আমার কোনো রকম এক্সপিরিয়েন্স ছিল না গন্ডোলায়। তো ফার্স্টের দিকে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, কারণ যেহেতু এটা অনেকটা হাইতে ওঠে আর ফার্স্টের দিকে না প্রচণ্ড জোরে একটা স্পিড নেয়, তো আমি ওটাতে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আর এটা কিন্তু নর্মাল রোপের মতন না, এটা অনেকটা হাই, তো একটু ফিলিংসটাও একটু ডিফারেন্ট হয়। বাট আস্তে আস্তে যখন আমি অ্যাডজাস্ট করে নিলাম তখন এত আনন্দ পেয়েছি যে কি বলবো। আমরা ফেজ 1-এর দিকে যাচ্ছিলাম, তো নিচের দিকে অতটাও বরফ ছিল না, কিন্তু আমরা উপরে গিয়ে প্রচুর বরফ পেয়েছি। আর সত্যি কথা বলতে এত আনন্দ হয়েছিল যে কি বলবো, মনে হচ্ছিল গন্ডোলার থেকে আর নামবই না। মানে প্রথমে যতটা ভয় পেয়েছি, পরে ততটাই আনন্দ পেয়েছি। তো চলো দেখতে থাকো আর তোমরা ওই ভিউটা ভয় করবে তোর ওই চাকাটায়, আর কোনো ভয় নেই। এবার আসছে একটা গন্ডোলা, এটাকে তুলবো। নিচের বরফগুলো নাও, নিচের বরফগুলো। ও বাহ, আমি ফেস টুতে অনেক বরফ পাবো। আমি বলছি বরফগুলো নাও, আমি নিচের গুলো নাও, বরফগুলো নাও। কি করে রাখলি? চলে এসছে ওই যে, ওইটাই মনে হয়। না ওইটা কোথায়? এখন আমরা আছি গুলমার্গ ফেজ 1-এ আছি। তো ফেজ 2টা শুনছি বরফের জন্য নাকি বন্ধ আছে, দেখি যদি পারি যাব, আর নাইলে কি করে যাবে। জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দেখো। ভাবি আসো, এই ফেজ 2 খোলা আছে, ওই তো। ओ नहीं, वही तो सोच रहे हैं। ये ट्राई कर रहे हैं इस टाइम, ये सुबह से बंद है। ताकाओ ताकाओ, जन्नत। হ্যালো বন্ধুরা, তো ওই দিন আমরা ট্যানমার্কেই থেকে গিয়েছিলাম। আর তো এটা আমাদের ট্যানমার্কের হোটেল। আর তো এই হোটেলটা দেখো এত সুন্দর আর এত টিপটপ, কি বলবো। তো এই হোটেলটায় আমরা ছিলাম, আমাদের রুমটা তোমাদেরকে দেখাচ্ছি। আর তারপরে রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম, আর তারপরে তোমাদের সাথে পরের দিন সকালে আবার কথা হবে। তো চলো, গুড নাইট। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা আছি গুলমার্গে। তো এখন আমরা চলে যাব, বেরিয়ে যাব সোনমার্গের দিকে চলে যাব। তো এখন জাস্ট তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য আমি ভিডিওটা অন করলাম। জাস্ট তোমরা চারপাশটা দেখো, আমি তোমাদের ঘুরিয়ে মানে দেখাচ্ছি, মানে এত অপূর্ব যে কি বলবো। চলো দেখো, জাস্ট দেখো। ভোরবেলা মানে এত সুন্দর, চারিদিকে পাখি ডাকছে, আর ওয়েদারটা দেখো জাস্ট। ওখান দিয়ে দেখো একটা নদী বয়ে চলেছে, জানি না আমার ফোকাসে কতটা আসবে, বাট এখান দিয়ে একটা নদী যাচ্ছে। সারা রাত এই নদীর আওয়াজে আমাদের মানে কি যে ভালো লেগেছে কি বলবো। রাত্রে আওয়াজটা বেশি হচ্ছিল। তো চলো আবার সোনমার্গে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। জাস্ট দেখো, মানে এত সুন্দর, কি বলবো। হ্যাঁ, আওয়াজ হচ্ছিল। সেরা সেরা ভিউ। দেখো দেখো পাহাড়টা দেখো, এই পাহাড়টা পাহাড় আছে, দেখো বরফ পড়েছে। এই পাহাড়টা পড়েছে, দেখো যেটা দেখাচ্ছে না। ওই তোরটা তো বরফ। কি বৃষ্টি হচ্ছে নাকি? হ্যাঁ, আওয়াজ হচ্ছিল। সেরা সেরা ভিউ। দেখো দেখো পাহাড়টা দেখো, এই পাহাড়টা পাহাড় আছে, দেখো বরফ পড়েছে।
এই পাহাড়টা পরেরটা দেখো যেটা দেখাচ্ছে না হ্যাঁ বুঝতে পেরেছি, সাদা সাদা। ওই তো এটা তো বল। বুঝে তো নিচ্ছি পরশুদিন আমরা বাড়ি না ওটাই তো বাড়ি আমি যাবোই না বাড়ি, আমি এখানেই থাকি। আমার এখানে কি ঠান্ডা রে, -8 কি বলিস? আর এখানে যেখানে আমরা আছি হ্যাঁ এখন এখন এটা মাইনাস, -8 এখনই অনেক ঠান্ডা। ওবি আসছি। দেখো কি সুন্দর সোনমার্গ যাওয়ার রাস্তাটা, জাস্ট দেখো। পুরো ওপেন। এইটাই তো বাপাটা বলছে, এটা আমাকে পাঠিয়ে দেবো। আমরা এখন চলে এসেছি সোনমার্গে। দেখো তো ওরা একটু বার্গেনিং করছিল। আর কি বলতো, ঘোড়া যারা নিয়ে যায় তারা খুবই কষ্ট করে, কারণ আমরা দেখেছি তো, আমরা যখন যাচ্ছিলাম স্নোফল হচ্ছিল না, বাট মাঝ রাস্তা থেকে প্রচুর স্নোফল শুরু হয় এবং আসার সময় ওরা প্রচণ্ড রিস্কের সাথে খুব গাইড করে নিয়ে আসে। তো তোমরা যখন ওদের সাথে বার্গেনিং করবে একটুখানি বুঝেই করো, কারণ মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে এবার তোমাদের ব্যাপার। তো যাই হোক, বার্গেনিং করা হয়ে যাওয়ার পর তারপরে আমরা আবার রওনা দিয়েছিলাম। এদিকে চল, এদিকে চলো, ডান দিকে চল, হাত দেখাও। না আমি পারছি না নড়তে, হাত দেখাতে পারছি না। ফ্রি হয়ে যাও না, এই দেখুন আমি তো ফ্রি বসে। এই যে এই যে এই যে পিছনে পিছনে তাকা, পিছনে তাকা, পিছনে ভয়ে বাপ্পা এরকম চিল্লাচ্ছিস কেন তুই? হ্যালো হ্যালো, আমরা যখন ইউটিউব দেখছিলাম কাশ্মীরে যাওয়ার আগে, তো তখন অনেকের মুখে শুনেছিলাম সোনামার্গে নাকি প্রচুর স্ক্যাম হয়, কিন্তু বিশেষ করো আমাদের যারা মানে ঘোড়ার ভাইয়েরা ছিল, ওরা এত ভালো ছিল, এত ভালো মনের মানুষ ছিল যে কি বলবো। আমার মনে হয় তোমরা যদি একটু ভিডিও করে প্রপারলি ওদের সাথে ইন্টারাক্ট করে কথা বলে যাও না, তাহলে কোনো রকম স্ক্যাম হওয়ার কথাই না। ওরা প্রচণ্ড ভালো মানুষ, আর আমাদের সাথে কোনো রকম স্ক্যাম হয়নি। তো আমি খুব ভয় পাচ্ছিলাম, বাট দেখলাম যে ওরা প্রচণ্ড ভালো মানুষ। তো দেখো আমরা যেতে যেতে স্নোফল স্টার্ট হয়ে গিয়েছিল, আমরা খুবই লাকি ছিলাম, ওখানের ভাইয়ারাও বলছিল। তো চলো স্নোফল এনজয় করি। তো একদম টপে যখন গিয়েছিলাম, মানে প্রচণ্ড স্নোফল হচ্ছিল, আর সেই ভিডিওটা আই থিঙ্ক আমি তুলিনি, মানে তুলতে পারিনি, কারণ ফোনের ব্যাটারি প্রচণ্ড পরিমাণে লো হয়ে যাচ্ছিলো, আর খুব তাড়াহুড়ো করে জাস্ট দুটো রিলস করেছিলাম, আর কিচ্ছু দেখা যাচ্ছিলো না, বিশ্বাস করো। মানে
এত অপূর্ব জায়গা যে মানে আমি দেখতে দেখতেই ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আর হাত পুরো অবশ হয়ে যাচ্ছিল, ফোন ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছিল। তো সেরকমভাবে মানে একদম স্নোফল হচ্ছে সেটা আমি তুলতে পারিনি, তবে রিলস আমি করেছি। তো সেটা তোমরা ইউটিউবে রিলসে আমি দেবো, আর ইনস্টাগ্রামেও আমার দেওয়া আছে, তো তোমরা চাইলে দেখে নিতে পারো। আর যদি আমি পাই মানে ওখানে যাওয়ার পর ভিডিওটা, তাহলে ডেফিনেটলি আমি দেবো। বাট ওই ভিডিওটা আমার কাছে নেই বলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। বাট দেখছো যেই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, আসার সময় সেই রাস্তাটা পুরো বরফ, পুরো চারিদিক বরফ হয়ে গিয়েছিল। আর দেখতেই পাচ্ছি আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, করতে পারছিলাম না, কারণ আমি না ঘোড়ায় প্রচণ্ড মানে আমার ফোবিয়া আছে, তো সেই কারণে। যে ভাইয়াকে দেখছো, এই ভাইয়া আমাদের রিলস করে দিয়েছিল, কারণ এত ঠান্ডা, ওরাও খুব কষ্ট করে, কারণ এত বরফ আমরা ফোন ধরতে পারছি না, ওরা আমাদের রিলস করে দিয়েছে। ভাবো একবার, মানে কি বলবো, অবভিয়াসলি চার্জেবল। নাও 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 নাও, যাও। খোলো খোলো গ্লাভসটা খোলো। তো তোমরা দেখতেই পেলে মানে কি বিভৎস ঠান্ডার, কি হারে স্নোফল হচ্ছিল। আর আমার হাজব্যান্ড বলছিল মাস্ক খুলতে, আমি বলছি না মাস্ক খুলতে লাগবে, ওরমভাবেই আমাকে তুলে দাও। যাই হোক, তারপরে কোনো রকমের একটু শ্যুট করেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।